আমার তো আছে এটা প্রথম বছর, কিন্তু অনেকে বলছে এত লোক হওয়া সত্ত্বেও বলছে যে এইবারে অনেক কম এসেছে পরিক্রমায় লোক, কারণ অনেকেই তো কুম্ভ গিয়েছিল, তাই পরিক্রমার জন্য অনেক লোকই এবারে কম এসেছে, না হলে এর থেকে আরো অনেক ভিড় হয়। আর এই যে এখন আমরা পৌঁছে গেছি গঙ্গানগরে। ভগীরথ যখন মা গঙ্গাকে নিয়ে এসেছিলেন তখন মা গঙ্গা এখানে স্থির হয়ে গেছিলেন। এরপর মহাপ্রভুর দয়ায় মা গঙ্গা আবার এখান থেকে বাহিত হয়েছিলেন, তাই এই নগরের নাম হচ্ছে গঙ্গানগর। আর সেই গঙ্গানগরের মহিমা এবং তার দর্শন করার জন্য আমরা কিছুক্ষণ এখানে থেকে গেলাম। মহারাজগণ প্রতিটি তীর্থস্থানে এইভাবে একটু করে সময় দেন আর সেখানকার মহিমা বলতে থাকেন, তাহলেই তো সবার আরো বেশি উৎসাহিত হয় সেই ধাম দর্শনের জন্য। चैतन्य महाप्रभु की, श्रीमन नित्यानंद प्रभु की। श्री श्री गुरु गौरांगे कृपा के अवलंबन करे আমাদের বর্তমান আচার্য পিডন্ডী স্বামী শ্রী শ্রীমদ ভক্তি প্রসাদ সাধু গোস্বামী মহারাজের আনুগত্যে আমরা শ্রী গোস্বামী আজকে আমরা চলেছি শ্রীমান মহাপ্রভুর মামার বাড়ি। যখন মহাপ্রভু মামার বাড়ি যেতেন ঠিক এই জায়গায় বিশ্রাম নিতেন, তাই আমরাও ওনার মামার বাড়ি যাওয়ার পথে এই জায়গায় বিশ্রাম নিচ্ছি। আসলে তখন এই জায়গা তো এইভাবে ছিল না, এখন এখানে তৈরি হচ্ছে একটি পেট্রোল পাম্প, কিন্তু যেহেতু এই জায়গাতেই উনি বিশ্রাম করতেন তাই আমরাও কিছুক্ষণ এখানে থেকে গেলাম। করে আছি আগে এটা দেখুন, যখনই দেখলেন কোনো চিন্তা হবে না, আমরা যদি গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে ভগবত ভজন করি তাহলে আমাদেরও অনায়াসে আমরা সেই নতত ভাষয়িত সূর্য পাবক পরম মম সেই ধামে আমরা চলে যাব, যেটি আসল আমাদের ঘর স্বরূপে সবার হয় গোলকতে স্থিতি, সেইটি হচ্ছে আসল ঘর আমাদের। আর জগতের পিতা কৃষ্ণ সর্ববেদে কয় সেই পিতারে যে ভজে সে সুপুত্র হয়। অর্থাৎ সকলে একবার নিতাই গৌর প্রেমানন্দে হরিধ্বনি উলুধ্বনি করুন। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे निताय गौर प्रेमानंद जय गौर सुंदर के श्रीमान महाप्रभु के महाप्रभुर जन्मतिथि
রাস্তা যখন আটকাবে তখন আপনারা যাবেন, কেউ বেশি দেরি করে রাস্তা পার হবেন না। সবাই মহারাজদের ভিতরে থাকবেন। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে, প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই রাস্তার ডান দিকটা একবার দেখবেন, পুরো ওই দূর অবধি ভুট্টা চাষ করা হয়েছে। যেমন এই ভুট্টা মানুষের খাওয়া হয়, তেমনি গরুকেও দেওয়া হয় এর গাছগুলো। এই জায়গাটা একবার দেখুন, একদিকে রয়েছে ধানের ক্ষেত আর অন্যদিকে রয়েছে ভুট্টার ক্ষেত। ভুট্টার ক্ষেত বলে তো বলা যায় না। এইখানে আমি একটা বিশেষ কথা বলবো। এই যে মাতাজিকে দেখছেন না, দেখুন কি দারুণ বাচ্চাটাকে সামনে ঝুলিয়ে পরিক্রমা করছে। আর অনেকেই তো বাড়িতে বসে বসেই বলে, না বাবা আমি পারবো না, আমি যাব না। কিন্তু এই মাতাজিকে দেখুন, কখনো কিন্তু পিছিয়ে নেই। এই যে বাচ্চাটাকে ঝুলিয়ে নিয়েছে, মাত্র 8 মাসের বাচ্চা, তারপর এই মাথার উপর চড়া রোদ, তারপর মায়ের তো কষ্ট আছেই না, নিজে হাঁটছে আবার বাচ্চাটাকেও বয়ে নিয়ে যাচ্ছে। কি দারুণ বাচ্চাটা দেখুন, এখন ঘুমিয়ে পড়েছে। কিন্তু সবসময় ঘুমিয়ে থাকে না, জেগে থাকে। কিন্তু সেই সময়ও ওকে ঠিক এইভাবেই ঝুলিয়ে ওর মা পরিক্রমা করছে। মানে ওকে দেখেই সবার উৎসাহিত হওয়া দরকার যে ওই মা যেহেতু পারছে, আমরা কেন পারবো না। কিন্তু দেখুন অনেক মানুষ বাড়িতে বসে বসেই বলে, না বাবা আমি যাব না, এত রোদে হাঁটা যাবে না। কি দারুণ বাচ্চাটা, আমি তো একবার ওর মাকে টেনে ধরলাম, জাস্ট ওর বাচ্চাটার মুখটা আপনাদেরকে দেখানোর জন্য। ওর মা কিন্তু কখনোই পিছিয়ে নেই, সবসময় মহারাজদের পেছনে পেছনেই হাঁটতে আছে। তাহলে কতটা মনের দিক থেকে স্ট্রং একবার ভাবুন, যে বাচ্চাটাকে নিয়ে পুরো পরিক্রমায় কমপ্লিট করেছে 5 দিনের। আর দেখুন নাচছেও, মাঝে মাঝে দৌড়ে যাচ্ছে যখন পিছিয়ে। এ হলো বাচ্চাটার দিদি, ও বেশ সুন্দর পরিক্রমা করছে। এছাড়া এসেছে ওর দিদা, ব্যাস আর কেউ নেই। দেখুন ওর মা কিন্তু সবসময় আগে আগেই রয়েছে, এখন বাচ্চাটাকে একটু কাঁধের উপর নিচ্ছে। আসলে অনেকক্ষণ ঘুমিয়ে আছে তো সেজন্য। এখন আমরা চলে এসেছি শ্রীমান মহাপ্রভুর মামার বাড়িতে। আর সঙ্গে সঙ্গে দেখুন এই যে রয়েছে বাচ্চাটা, মাতাজি এবং তার মেয়ে। কি দারুণ, সত্যি কিছু মানুষের তো এর থেকে শিক্ষা নেওয়া উচিত পরিক্রমায় আসার জন্য। এই পরিক্রমাতে এলে অবশ্যই কিছু ফল পাবেন, না হলে মাতাজি এত কষ্ট করে আসবে কেন? যে মহারাজকে এই তুলসীর মালা পরানো হচ্ছে, উনি হলেন গোস্বামী মহারাজের আশ্রমের মহারাজ। ওনাকে এখানে রজনীগন্ধা এবং তুলসী পত্রে মাল্যদান করা হচ্ছে। আর এই যে মহাপ্রভুর বিগ্রহ মামার বাড়িতে, এটি হচ্ছে মহাপ্রভুর বিগ্রহ। আর প্রচণ্ড ভিড়।
করে দিন। এই জিনিসটি শুধুমাত্র সীমার মহাপ্রভুর মামার বাড়িতে এখানেই পাওয়া যাচ্ছে। এটি কি বলুন তো? এগুলোকে আমরা তো আঠা বেল বলি, আপনারা কি বেল বলেন আমি তো জানি না, কিন্তু আমরা এগুলোকে আঠা বেল বলি। দেখুন প্রচুর বেল রয়েছে এখানে। এটা নাকি মহাপ্রভুর খুব প্রিয়। এই গরমকালে বেলের শরবত ওনার খুব প্রিয়, সেই জন্য মহাপ্রভুকে দেওয়া হয় সেই বেলের শরবত। আর এই যেহেতু আজকে একাদশী, তাই মামার বাড়ির পাশের একটি জায়গাতে আমাদের শরবত দেওয়া হচ্ছে। অন্য বাড়ি এখানে নাকি বেলের শরবত দেওয়া হয়, কিন্তু এইবার এখানে গুড় জলের শরবত দেওয়া হচ্ছে। সবাই সেটি পাওয়ার জন্য হুটোপুটি লেগে গেছে। আর এইখানে বসে সবাই লেবুগুলো কেটে নিচ্ছে মহারাজগণ। তারপর ওই গুড় জলের সঙ্গে মিশিয়ে সবাইকে দেওয়া হচ্ছে সেবন করার জন্য। এই দেখুন শ্রীমান মহাপ্রভুকেও দেওয়া হয়েছে বেল, আর ওনার জন্য নিয়ে যাওয়া হয়েছে এক বালতি শরবত। বালতি তো আর দেওয়া হয় না, গ্লাসে করেই ওনাকে অর্পণ করা হয়। আর মহারাজ বসে আছেন এখানে। একবার ভালো করে দর্শন করে নিন আমাদের শ্রীমান মহাপ্রভুকে। এইবার চলুন দেখি আসল। বোতলে ভরে কি নিয়েছে? শরবত নিয়েছে, কারণ আবার রাস্তায় যেতে যেতে খাওয়ার জন্য। আমার দিদি নিয়ে এসছে এই গ্লাসটি। একজন তো 5-6 গ্লাস করে খেয়ে নিচ্ছে। একাদশী তো কিছু সেবন করা যায় না। ঠিক এখন বেলা 11টা বাজে, তাই শরবত দেওয়া হচ্ছে বলে এতক্ষণ সবাই না খেয়েছিল, সেই জন্য যে যেরকম পারে খেয়ে নিচ্ছে শরবত। আসলে মহারাজগণও দিচ্ছেন অফুরন্ত, যে যতটা পারে খাচ্ছে। এবং তারপর যখন শরবত বেড়ে গেছে, সবাইকে বলছে যে যার বোতল করে নিয়ে নেওয়ার জন্য। তাই এখন সবাই বোতল ভরে শরবত নিয়ে নিচ্ছে রাস্তায় যেতে যেতে খাওয়ার জন্য। আসলে আমরা বেরিয়েছিলাম সেই ভোর 5:30টা থেকে, আর হেঁটে হেঁটে এখন 11টার সময় এলাম শ্রীমান মহাপ্রভুর মামার বাড়ি। আর ঠিক এতটা সময় আমাদেরকে আবার ফিরে যেতে হবে সেই মন্দিরে। তাই মাঝখানে আর কিছু খাওয়ার ব্যবস্থা নেই, তাই এই শরবতটুকুই একমাত্র ভরসা। তাই যে যতটা পারে খাচ্ছে এবং সাথে বোতলেও ভরে নিচ্ছে, কারণ এখনো অনেকটা পথ যেতে হবে এবং উপরে রোদের তাপটাও অনেক বেড়ে গেছে আগের থেকে। তো সেজন্য মানুষেরও খিদে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখুন একটি ডেকের মধ্যে পুরো গুড় জলে ভর্তি, আর সেখান থেকে মগে করে করে সবাইকে দেওয়া হচ্ছে। মহাপ্রভুকেও তাই অর্পণ করা হয়েছে। শ্রীমান মহাপ্রভুর মামার বাড়ি থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি সীমান্তদ্বীপ। হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। ও রাধে রাধে নম করো, কৃষ্ণ নামের দিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামের এটি হলো সীমান্তদ্বীপ। সীমন্তী কথাটি হলো একটি সংস্কৃত কথা, আর এর বাংলা কথা হলো শীতে। এখানে নাকি ভগবান শিব মা পার্বতীকে স্মৃতিতে সিঁদুর পরিয়েছিলেন, তাই থেকে এর নাম হয়েছে সীমান্তদ্বীপ। আজ দ্বিতীয় দিনে ফেরার পথে এটি হলো লাস্ট তীর্থক্ষেত্র।
শুনুন, একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলে, এই যে আমাদের গৌড়ীয় মঠ রয়েছে, এইখানে এই 5 দিন সব মঠের পরিক্রমায় কিন্তু বার হয়। তাই প্রতিটি দ্বীপে কখনো বসার সুযোগ হয়, কখনো বা হয় না। সেজন্য আমরা এই দ্বীপে প্রথমেই এসেছিলাম, কিন্তু তখন এই দ্বীপে এই যে চৈতন্য মঠের ভক্তরা যাচ্ছেন ওনারা বসেছিলেন। সেই জন্য আমরা এটা পেরিয়ে সোজাই চলে গিয়েছিলাম মহাপ্রভুর মামার বাড়ি। তারপর এসে এখানে বসলাম। প্রতিদিনই ফিরে আসার পর এখানে কিছু সময় চলে এইভাবে কীর্তন, তারপরে পাওয়া হয় প্রসাদ। আর আজকে তো একাদশী, তাই প্রসাদে রয়েছে একাদশীরই প্রসাদ। ওখান থেকে এসে সবাই বসে গেছে প্রসাদ পাওয়ার জন্য। আর একাদশীর প্রসাদে রয়েছে আলুর তরকারি, আলু পায়েস, এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের ফল, যেমন দিচ্ছে 2 টুকরো করে শসা, 2 টুকরো করে রসালো, কলা, তরমুজ, বাদাম, এছাড়া রয়েছে আঙ্গুর, এছাড়া আরও কিছু রয়েছে এখানে প্রসাদে। আজকের দিনে কোনো মন্দিরেই কিন্তু অন্নপ্রসাদ হয় না, আজকে সবাই একাদশী প্রসাদই পায়। এই যে চলে গেল শশার ডেক, এখন যাচ্ছে রসালো, আর এই যে উনি পাল্টিতে করে দিচ্ছেন আঙ্গুর। এইভাবে পরপর এক একজন এক এক রকমের ফল দিচ্ছে।
সেই জন্যই যদি আপনারা অন্নপ্রসাদ পেতে চান তাহলে তো অবশ্যই আপনারা কোনো মঠে বা আশ্রমে পাবেন না। আপনাদেরকে খেতে হলে হোটেলে গিয়েই খেতে হবে, কারণ একাদশীর দিনে সব জায়গাতেই অন্নপ্রসাদ বন্ধ থাকে। এই যা ঢুকছি তোমার তো গাড়িয়া পয়সা লাগে আমি বাকি এসে নাকি এ ঘাস কাটা খড় কাটা নিজে পয়সা বার করনি দেখছি এটা দুদিন এলো লোকের পয়সা দেখ